জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন, দেশ সাংস্কৃতিক গোষ্ঠী ও দেশ স্কুলের আয়োজনে এবার পার্শ্ববর্তী দেশ সুইজারল্যান্ডের রাইনফলে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচাইতে সৌন্দর্যময় দেশ সুইজারল্যান্ড, যার সৌন্দর্য ইউরোপের যে কোনো দেশকেই হার মানায়। সুইজারল্যান্ড তার পর্বতমালার জন্য পরিচিত, তবে এটিতে পাহাড়, সমভূমি এবং বড় হ্রদের একটি কেন্দ্রীয় মালভূমিও রয়েছে। সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর একটি জায়গা হলো রাইনফল, আর দেশ সাংস্কৃতিক গোষ্ঠী এবার এই জায়গাকেই বনভোজনের স্পট হিসেবে বেছে নিয়েছেন। গেল 21শে জুন ফ্রাঙ্কফুর্ট থেকে স্থানীয় সময় সকাল 7টার দিকে সুইজারল্যান্ডের রাইনফলের উদ্দেশ্যে যাত্রা করে বনভোজনের গাড়িগুলো। ধন্যবাদ মিঠু ভাই, আপনি কষ্ট করে আয়োজন করেন আর আমরা এনজয় করি। ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা পিকনিক উপহার দেওয়ার জন্য। ভালো লাগতেছে, সবার সাথে যাচ্ছি সুইজারল্যান্ড বেড়াইতে, ভালো লাগতেছে। দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবারের সদস্য এবং দেশ স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বনভোজন হয়ে ওঠে খুবই উপভোগ্য। স্কুলের পক্ষ থেকে আমরা সবাই ঘুরতে যেতেছি, আলাদা আমাদের মতো ঘুরে বাসায় বাসায় নিয়ে আসে। সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দর মতো উপভোগ করতে পারি। যদিও এটা আমার জীবনের প্রথম সুইজারল্যান্ডে যাওয়া, সত্যি এটা অসাধারণ মুহূর্ত পার করছি সবাইকে নিয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ছোটদের বালিশ খেলা এবং বড়দের বালিশ খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দেশ স্কুলের শিক্ষিকা এনি সেলিম, সুপ্রভা মিজান, সুতপা। সংগঠনের পক্ষে পিকনিকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান মিঠু কবির, মামুন খান, রেখা, সেলিম ফিরোজ ও সজল। সারাদিন রাইনফলে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। পরে রাত 1টার দিকে আবার ফ্রাঙ্কফুর্টে ফিরে আসেন তারা। বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে যাত্রা শুরু করে দেশ সাংস্কৃতিক সংগঠন। দেশ সাংস্কৃতিক গোষ্ঠী সাধারণত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করে থাকে, যার মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়। এই বনভোজনটিও তার ব্যতিক্রম ছিল না। দেশ বনভোজনে গান, নাচ, নাটক, আবৃত্তি, খেলাধুলা এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রবাস ডেস্ক, 52 টিভি।